1450 বছর আগে হযরত মুহাম্মদ মুস্তাফা জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের শত্রু যুগে যুগে এসেছিল না আসেনি? ফিরাউন এসেছিল না আসেনি? ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, পানিতে হাবুডুবু করে 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 তাকে হত্যা করেছিলেন। শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালাতু তাসলিমকে বাপরে বলল, মারে ছেড়ে দে তোর রবের কাছে দোয়া কর, আমাকে বাঁচা। সুতরাং মুসা আলাইহিস সালাতু তাসলিম বলেছিলেন, তোকে আমি আগেই বলেছিলাম কিন্তু তুই কোনো কথা শুনিসনি। আজকে জোর যার মুলুক তার, ঠিক কিনা বলেন? আজকে শাসন ক্ষমতা তাদের উপরে এসেছে বলে মুসলমানের প্রতি অত্যাচার করছে, কিন্তু মুসলমানরা যদি শাসন আমলে আসে অত্যাচারিত করবে না, কারণ মুসলমানরা তোমাদের আগে শাসন আমলে এসেছিল। মুঘল যুগে মুসলমানরা 700 বছর রাজ চালিয়েছিল, তোমাদের উপরে একটা অত্যাচার করেনি, একটা জুলুম করেনি। আর আজকে তুমি এই 15 বছর শাসন আমল ক্ষমতা করেই তুমি তোমার নিজের আসল পরিচয়টা দিয়ে দিয়েছো জাতির সামনে। তুমি কি মনে করো জাতি বুঝতে পারে না? ভারতবর্ষের সম্প্রদায়ের মানুষ বুঝতে পারে না? তুমি সম্প্রদায় তো নিয়ে রাজনীতি করো। বন্ধুরে আমার, আফসোস লাগে, দুঃখ লাগে বলতে যে অন্যান্য ধর্মের লোকেদের দাড়ি মুন্ডন করা হয় না, তাদের মাথা থেকে পাগড়ি খোলা হয় না, মুসলমানদের টুপি খোলা হয়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের দাড়ি কাটা হয় না? উত্তরপ্রদেশের আপনাকে ঘটনা বলছি, কিছুদিন আগে পড়লাম পেপারে। উত্তরপ্রদেশে একটা সাধারণ পুলিশ কমিশনার, তাকে আপনার বলা হলো, সে দাড়ি রেখেছিল, তাকে বলা হলো যে তুমি আগে দাড়ি কেটে এসো, না তো তোমাকে এখান থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে চাকরি থেকে। তুমি করো কি, দাড়িটা আগে ছেঁচে এসো। বাধ্যতামূলক বেচারা দাড়ি কেটে এসে আবার চাকরি জয়েন করলেন। বন্ধুরে আমার, তাহলে বলেন তো কোন শিখ ধর্মের মানুষকে বলা হয়েছে এই তুমি দাড়ি কেটে এসো? বলা হয়েছে? বলা হয়নি। বন্ধুরে আমার, তাহলে আপনি বলবেন মাওলানা, তাহলে মুসলমানদের প্রতি কেন অত্যাচার হচ্ছে? মুসলমানদের প্রতি কেন জুলুম হচ্ছে? মুসলমানেরা কেন ভারতবর্ষে মাজলুম হয়ে আছে? আপনাদেরকে বলতে চাই, ও আমার মায়েরা, বোনেরা, বাবজিরা আমার, শুনে নিন, কর্ণপাত করে শুনেন। এই জন্য মুসলমানেরা আজকে ভারতবর্ষে লাঞ্ছিত, অবমানিত, অপহেলিত। মুসলমানদের দুর্দশা, মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে, কাতাল করা হচ্ছে, মুসলমানদেরকে পিটানো হচ্ছে, মারানো হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে, তার 1 নম্বর কারণ হচ্ছে মুসলমান যে প্ল্যাটফর্মে থাকা দরকার, যে জায়গাতে মুসলমানকে থাকা দরকার, যে প্ল্যাটফর্মে মুসলমানদেরকে থাকা দরকার, এই প্ল্যাটফর্মে আজকে মুসলমানেরা নাই। আছে জি? সেলুনে যেয়ে তো আপনি খুব চিকন করে দাড়িটা কেটে চলে আসলেন জি, লাউয়ের মতো, নারকেলের মতো চিকন করে দাড়ি কেটে আসলেন। আর আপনাদের এই কালিয়াচক সিনেমা হলতে সিনেমার টিকিট কাটলেন। আর করলেন কি, আপনি কেমন মুসলমান শুধু আপনাকে দেখাচ্ছি। তারপরে আপনি বাড়িতে এসে লুঙ্গি পরে শুয়ে থাকলেন, আর চপ করে গরুর মাংস খেলেন, আর ঘুমিয়ে পড়লেন। এইরকম মুসলমান যদি ভারতবর্ষে থাকে, তারা যদি তাদের রবকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, তারা যদি আল্লাহর দাসত্বকে ছেড়ে দেয়, তাহলে মুসলমানদের এই দুর্দশা কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমানদের প্রতি আযাব চলবে কিয়ামত পর্যন্ত। মুসলমানেরা তারা মার খাবে, তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে কচু কাটার মতো করে কাটা হবে, যদি তারা আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে। তাহলে বলেন, মুসলমান তারা সিনেমা দেখে, মুসলমানের মা বোনেরা রাত্রি সিরিয়াল দেখে তারা রাত 12টায় ঘুমায়, আর সকালে তারা 9টার সময় উঠে। মুসলমান যুবকেরা শুধু মোবাইলে পাবজি
খেলে, গেম খেলে, আর গেম খেলার মাধ্যমে তারা রাতগুলোকে অতিবাহিত করে। মুসলমান মেলাতে গিয়ে জিনা করছে, মুসলমান আপনার ব্যভিচার করছে, মুসলমান তারা মসজিদমুখী হচ্ছে না, তারা মসজিদে সালাত আদায় করতে যায় না। বলেন এই মুসলমান কেমন করে জাতিকে জয় করবে? একবার কর্ণপাত করে আপনারা বলে দিন, মুসলমান কেমন করে জাতিকে জয় করবে? মুসলমান আজকে নিজের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। জি, মুসলমান নিজের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে? জি না, মুসলমান নিজের জায়গাতে আজকে দাঁড়িয়ে নাই। তো মুসলমান যদি আল্লাহর দাসত্ব করা ছেড়ে দেয়, যে ইমান, আজকে মানুষ বলে না আমার ইমান তাগড়া আছে, বলে না নামাজ না পড়তে পারি ইমান তাগড়া আছে, ডায়লগ তো আমরা শুনে আসছি, আলেম ওলামাদের মুখে খুব ভাইরাল ডায়লগ আছে, ঠিক কিনা জি ভাই? হ্যাঁ, যে নামাজ না পড়তে আমার দিলটা সাদা, বলছে না, বলে না? তাহলে বলেন, যে ইমান আপনি দাবি করছেন, যে ইমানের আপনি বলছেন আমার ইমান তাগড়া আছে, আমার মতন ইমান নামাজিদের চাইতে ভালো আছে, তাহলে আপনি বলেন ভাইরা আমার, ও বাপজিরা আমার, বোনেরা আমার, তাহলে আপনারা বলেন আপনার ইমান যদি নামাজওয়ালা ব্যক্তির চাইতে ভালো হয়, তাহলে যে ইমান আপনাকে মসজিদে নিয়ে যায় না, সেই ইমান আপনাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে? ঠিক না? আপনাকে মসজিদের গেট পর্যন্ত ইমানে পৌঁছে দেয় না, আর ওই দুর্বল ইমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? জান্নাতটা সহজ নাকি? জান্নাতটা নাকি রাস্তায় পড়ে আছে? জান্নাতটা নাকি হাওয়াই লাড্ডু, जिसने खाया वो खा लिया, जिसने फेंक दिया वो फेंक दिया? হ্যাঁ বন্ধুরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশহাওয়াতি, হুজিবাতিন নারু বিশহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ আপদের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, মাজলুম হয়ে অর্থাৎ ত্যাগ স্বীকার করে, সমস্ত বালা মুসিবত বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে ঘিরে রেখেছি। তারপরে আল্লাহ রাসূল তারপরে বলছেন কি, তারপরে ওয়া হুজিবাতিন নারু বিশহাওয়াত, আর জাহান্নাম খানাকে ঘিরা আছে ऐश ও আরাম দিয়ে, কামনা বাসনা দিয়ে, লালসা দিয়ে জান্নাতকে ঘিরা আছে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জি, মসজিদে গিয়ে আল্লাহ সালাত আদায় করবেন না? আল্লাহর জিকির করবেন না? আল্লাহর মসজিদে একবার গিয়ে দেখেন, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে বান্দারে, তোমরা একবার আমার কাছে আসো, একবার তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের দুইবার স্মরণ করব। তুমি আমার মসজিদের দিকে এক কদম এসো, আমি তোমাকে তোমার সাহায্যের দিকে দুই কদম এগিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা করো কি, আমার শুকরিয়া আদায় করো, আমার দাসত্ব করো, আমার শুকরগুজার করো। তাহলে এক নম্বরে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আর ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ যদি, আর আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে সাহায্য দেবেন। আর যদি না শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কঠিন দণ্ডে দণ্ডিত করবেন। অন্য জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইজ তাআজ্জানা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে যে হালাতে রেখেছি, যে অবস্থাতে তোমাকে আমি রেখেছি, তুমি আলহামদুলিল্লাহ পড়ে নাও, শুকরিয়া আদায় করে নাও রে বান্দা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ধনে জনে মালে সম্পদে তোমাদের বাড়িয়ে দেব রে। আর ওয়া ইন তাআজ্জানা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর তোমরা যদি করো কি, আমার না শুকরিয়া আদায় করো, আমার যদি শুকরগুজার
না করো, আমার রুজি ভক্ষণ করে তোমরা যদি আমার ইবাদত না করো, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে শাস্তি দেব, তোমাদেরকে কঠিন দণ্ডে দণ্ডিত করব। তাহলে আমাদের ঈমান এমন মজবুত হওয়া লাগবে যে ঈমানে আমাদের মসজিদ পৌঁছে দিবে, ঠিক কিনা বলেন? তাহলে এইরকম শক্ত ঈমান আমরা করব না বলেন? করব। আমাদের ঈমান শক্ত করতে হবে না বলেন? হবে। আর যদি না হয় কি হবে? আমাদের ঈমান যদি মজবুত না হয়, ও ভাইরা বাবজিরা মায়েরা আমার, কর্ণপাত করে শুনেন, আমাদের ঈমান যদি মজবুত না হয়, ঈমান কি করে মজবুত হবে? আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইত্তেবা করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইত্তেবা করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ আদায় করতে হবে। অন্যত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আনআম আয়াত নম্বর 151 ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই যে দেখেন বর্তমানে ভারতবর্ষের মুসলমানেরা মাজলুম হয়ে আছে, অসহায় হয়ে আছে, আপনার দুর্বল হয়ে আছে, মুসলমানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে, মুসলমানেরা নিজের নেতা খুঁজে পাচ্ছে না, মুসলমানেরা কোনো নেতা খুঁজে পাচ্ছে না। ও মায়েরা বোনেরা ভাইয়েরা বাবজিরা আমার, কর্ণপাত করে শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা এক আল্লাহ তাবারক ওয়া তাআলা দাসত্ব করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তোমাদেরকে জমিনের বুকে প্রতিনিধিত্ব দান করব, তোমাদেরকে রাজনীতি ক্ষমতা দিয়ে দেব, তোমাদেরকে অর্থনীতি ক্ষমতা দিয়ে দেব, তোমাদেরকে সারা পৃথিবীর লিডার বানিয়ে দেব, সারা পৃথিবীর মানুষদের তোমাদের নেতা বানিয়ে দেব, তোমরাই দেশ পরিচালনা করবে, তোমাদের হাতে নেতৃত্ব থাকবে, তোমরাই যত সম্প্রদায়ের লোক পৃথিবীতে আছে, ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ হিন্দু নাসারা যত রকমের সম্প্রদায় আছে, তাদের উপরে তোমরাই রাজত্ব চালাবে। হে মুসলমান, তোমরা কি করো? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করো, তাহলে আমি তোমাদেরকে এই রাজত্ব দান করব, এই প্রতিনিধিত্ব দান করব। আপনি বিছানায় শুয়ে শুয়ে মনে করছেন আমি ভারতের নেতা হব, বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আপনি মনে করছেন যে আমি মুসলমানদের জন্য কিছু করব। জি, ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন? জি না, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে ময়দানে আসতে হবে, আপনাকে আসতে হবে কোথায়? ময়দানে আসতে হবে, স্পটে আসতে হবে, দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করতে হবে। দাসত্ব করার পরে করবে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার সহযোগিতা আসবে। আর যদি আল্লাহর দাসত্বকে তুমি ছেড়ে দাও, আল্লাহর সহযোগিতা আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করব। আচ্ছা বলেন তো, তাম মুসলমানদের দম আছে, হিম্মত আছে আল্লাহকে সহযোগিতা করার? আছে যে ভাই? আছে? আমরা আল্লাহকে সহযোগিতা আপনার করতে পারবো? জি পারবো? জি না, আমরা আল্লাহকে সহযোগিতা করতে পারবো না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করব। সাহায্য মানে এখানে মুফাসসিরগণ বুঝিয়েছেন, সাহায্য মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করা। আল্লাহর হকটা কি? আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইত্তেবা করা, তার ইবাদত বান্দেগি করা, দিবারাত্রি 5 ওয়াক্ত সালাত আদায় করা। এটাই হচ্ছে আল্লাহর হক, এটাই হচ্ছে আল্লাহকে সহযোগিতা করা। আল্লাহর যখন সহযোগী আপনি হয়ে যাবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য প্রদান করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পাগুলোকে প্রতিষ্ঠিত করে দেবেন ক্ষমতার দ্বারা দিয়ে, আপনার পদ দিয়ে, ক্ষমতা দিয়ে তোমাদের পাগুলোকে প্রতিষ্ঠিত করে দেবেন।
তাহলে আজ থেকে আমরা যারা বেনামাজি এখানে বসে আছি আমরা সবাই সালাত আদায় করব, জোরে বলেন ইনশাআল্লাহ। আজ ফজর থেকে স্টার্ট করবেন তো? জি ইনশাআল্লাহ বলুন, আজ ফজর থেকে আমি নামাজ আদায় করব। আমার মুসলমান ঘরের মা বোনেরা, আজকে আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলা দাসত্ব থেকে ভুলে আছি। আমরা রসুল চিনতে পারিনি, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ তার নিয়ামতকে আমরা নিয়ে ভাবনা চিন্তা করি না। আমাদেরকে দুইটি হাত দিয়েছেন, দুইটি কর্ণ দিয়েছেন, দুইটি চক্ষু দিয়েছেন, আমাদেরকে দেখার জন্য দুইটি চোখ দান করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাকে আমি এত সুন্দর ডিজাইন দিয়ে ক্যাটাগরি করে সৃষ্টি করার পরে তোমাকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাকে আমি দুটা পথ দেখিয়ে দিয়েছি। এবার তোমার এটা ব্যক্তিগত ব্যাপার, এবার তুমি কোন পথে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে চলবে না ইহুদি খ্রিস্টানদের পথে চলবে। বন্ধুরে আমার, তাই আমরা দিবারাত্রি 5 ওয়াক্ত ফরজ আদায় করব তো, সালাত আদায় করব তো, জোরে বলুন ইনশাআল্লাহ করব। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নাই কেহ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নাই কেহ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জি ভাই বাবাজি বন্ধুরা আমার, মা খালা বোনেরা আমার, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা, এবারে আসুন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে ঘোষণা করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা বাকারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে নিয়েছে, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে,
তারা করবে কি দুইটি জিনিস করবে। এক নম্বরে সে সালাত আদায় করবে, আর দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে দান করবে। আল্লাহর পথে নিজের উপার্জিত স্বর্ণগুলোকে, নিজের উপার্জিত সোনা ভান্ডারগুলোকে, রূপা ভান্ডারগুলোকে, কানেরগুলোকে, নাকেরগুলোকে মুসলমান মুমিনারা এভাবে দান করবে। হযরতে যায়েনব বিনতে জাহাজ, হযরতে যায়েনব বিনতে খুজাইমার মতো মুসলমানদের বিবিরা, মুসলমানদের বেটিরা তারা এভাবে দান করবে। আর মুসলমান যারা পুরুষ আছে তারা করবে কি, আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করে থাকে, তাহলে মুসলমান লোকেরা তারা এক আল্লাহর জন্য দান করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে খরচ করবে। আল্লাহর পথে ব্যয় করবেন, তো আল্লাহর পথে খরচ করবেন। তাহলে মুমিনদের গুণ কয়টা বললাম? দুইটা। এক হচ্ছে আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে তারা কি করবে, কি দান করবে। আর দুই নম্বরে সালাত আদায় করবে। এটা হচ্ছে মুমিনদের গুণ। শুধু তাই নয়, মুমিনরা এই যে আমাদের ভারতবর্ষে আজকে ওয়াকাফ সম্পত্তি লুণ্ঠন হতে যাচ্ছে, এই ওয়াকাফ বিলের জন্য তারা মুসলমানদের সম্পত্তিকে তারা বরবাদ করতে চাইছে, তাহলে বলেন মুসলমান ইমানদার একজন তার প্রতিবাদ করবে না, করবে না? করতে হবে না, করতে হবে না? আপনি যদি না করেন কিয়ামতের দিন কি জবাব দিবেন? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি করবেন কি উম্মত বলে দাবি করবেন, শাফাত চাইবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি শাফাত পাবেন? রাসূলের শাফাত পাবেন কিয়ামতের দিন? পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন বলবে, বান্দারে বল, তোকে আমি মুসলমান বানিয়েছিলাম, তোকে সম্পদ দিয়েছিলাম, ধন ভান্ডার দিয়েছিলাম, টাকা পয়সা স্বর্ণ রূপ দিয়ে তোকে আমি সাজিয়েছিলাম, তোর জীবনটাকে আমি সাজিয়েছিলাম। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষের জীবনটাকে স্বর্ণ রূপা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি দিয়ে সাজানো হয়েছে। তাহলে আজকে আমরা পৃথিবীতে মানুষ জমি জায়গা সন্তান সন্ততি পাওয়ার পরে আজকে আমরা দুনিয়ার রঙে রঙে গেছি, আল্লাহর রঙে রঙতে পারছি না। আল্লাহর রঙে রঙার জন্য কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। এক নম্বর সালাত, দ্বিতীয় নম্বর আল্লাহর পথে দান করতে হবে। এই যে মুসলমানদের প্রপার্টি মসজিদ লুণ্ঠন হয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন একজন ইমানদার মানুষ যদি থাকে, তার ভিতরে যদি ঈমান থাকে, ওই ঈমানদারেরাই মুসলমানের প্রপার্টিকে হেফাজত করবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরুকুম মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই অত্র আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন বীর পুরুষ মুসলমানের পরিচয় দিলেন। একজন বীর পুরুষ মুসলমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরগুলোকে তারাই রক্ষা করবে, আল্লাহর দ্বীনের ঘরগুলোকে, মসজিদগুলোকে তারাই রক্ষা করবে। একজন ঈমানদার রক্ষা করবে। কারা রক্ষা করবে? যারা বলবে মান আমানা বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরে, আর কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছি, ওয়া আকামাস সালাতা, আর দিবারাত্রি তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করবে, আর তারা বলবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে দেখে ভয় খাই না, আমি আমার রবকে ছাড়া, আমি আমার আল্লাহকে ছেড়ে দিয়ে পৃথিবীর কোনো বান্দাকে দেখে পারওয়া করি না, ভয় খাই না। এই রকম বীর পুরুষ মুসলমান আজকে আমাদের এই বাথানে আছে না নাই? বলে আছে? এরকম বীর পুরুষ আছেন আপনারা কেউ? যদি থাকেন তো আমি পরিচয় নেব। এই আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন, আর আজকে আপনাদের পরিচয় হবে এইরকম মুসলমান কি আছে যারা আল্লাহর ওয়াকাফকে রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য নিজের জান মালগুলোকে বেরিয়ে দেবে। আছেন কেউ? বন্ধুরা আমার, কেউ একটু সাড়া দেন। আলোচনা হবে ইনশাআল্লাহ, আপনাদের কাছে আলোচনা হবে। যে আমি নতুন এসেছি আপনাদের কাছে, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা করব। তবে মাদ্রাসার পক্ষ থেকে একটু অনুরোধ এসেছে হালকা করে, যে মাওলানা এখন
মানুষের আছে, একটু পরে হয়তো এদিক ওদিকে হয়তো চলে যাবে। তো ভাইরা আমার, আপনারা করেন কি, যে যা পারবেন আপনারা আমার হাতে দিয়ে পাঠান। আজকে অনেক মুসলমান আছেন এখানে, নাই করে 200 জন মুসলমান এখানে আমার সামনে বসবাস করছেন। আমার মা বোনেরাও প্রায় দেখছি 200, জি 400-500 মানুষ এখানে এখন বর্তমানে উপস্থিত আছেন। যে কোনো এমন আল্লাহ ওয়ালা লোক, কোনো এমন আল্লাহ প্রেমী লোক, রাসূলের ভালোবাসা নি কোনো ইমানদার, কোনো মুমিন, কোনো মুমিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইমানদার বান্দা, কোনো মসজিদ অর্থাৎ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা, যে মাদ্রাসা থেকে আলেম ওলামা তৈরি হয়। এই যে আমি এসেছি মাদ্রাসা থেকেই এসেছি, আমাদের মতো কত হাজার হাজার ওলামা ইকরাম, ওলামায়ে দ্বীন আছেন যারা মাদ্রাসাগুলোকে পরিচালনা করছেন। আপনাদের ছেলে মেয়েদেরকে পঠন পাঠন করেছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন, কোরআন এবং হাদিসের শিক্ষা দিচ্ছেন। এই আলেমেরা আমরা করি কি, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনার পড়াশোনা করাই। বলেন তো বন্ধুরে আমার, আপনাকে একটা কথা আপনাকে বলতে চাই, আপনি বলেন তো, এই যে বর্তমানে সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ক্ষতিকর না ক্ষতিকর নয়? সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বিড়ি খাওয়া ক্ষতিকর, মদ, জুয়া, বিস্কি, হিরোইন, প্যাথাইন, এফএফ, চরণ, হাসিস, কোকিন, শাম্পাইন, যত রকমের ড্রিঙ্কস আছে, যত রকমের মদ আছে পৃথিবীর মাটিতে সব কিছু হারাম। কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নিষিদ্ধ দ্রব্য হারাম। তবে আজকে মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে খাচ্ছে না খায় না? বলেন শুধু হ্যাঁ না বলেন, খাচ্ছে না খায় না? খাচ্ছে। তো বলেন এই শিক্ষা তারা কোরআন এবং হাদিস পড়েনি। যারা জুয়া খেলে প্রকাশ্যে, যারা মদ খায় প্রকাশ্যে, যারা প্রকাশ্যে তারা লটারি ক্রয় করে, যারা প্রকাশ্যে এক অপর মানুষকে হত্যা করে, তারা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে রয়েছে, তারা কোরআন হাদিস পড়েনি। কেন পড়েনি এবার আপনাকে বলে দিচ্ছি। তারা জেনারেল শিক্ষা করেছে, তারা স্কুলে গেছে, মালদা সাউথ মালদা কলেজে পড়েছে, তারা ফারাক্কাতে ইউনিভার্সিটিতে পড়েছে।